হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আবার চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে দেখাবো আমি কক্সবাজারের পার্ট 3 যে ভিডিওটা আছে সেটা দেখাবো আজকে আমি আপনাদেরকে। এটা হচ্ছে কক্সবাজারের পার্ট 3 ভিডিওটা, যেটা ডে নাম্বার 3। সো দেখতে পারতেছেন আমি অনেক লেট হয়ে গেছে আমার উঠতে। সো এখন আর ব্রেকফাস্ট করব না, সোজা চলে যাব লাঞ্চ করতে। আর লাঞ্চ করতে এখানে সবচেয়ে ফেমাস একটা হোটেল আছে, সেটাতে যাব আজকে আমি। এটা রিভিউ দেখছি আমি অনেক, তাই ভাবলাম আজকে সরাসরি যাই, যে ওটাতে খায়া দেখি কী অবস্থা ওটাতে। সো যাচ্ছি ওখানে। দেখতে পারতেছেন আপনারা এখানে রোডঘাটের অবস্থা অনেক সুন্দর লাগতেছে দেখতে। এখানে হানিফ এন্টারপ্রাইজ আছে, যেটা আর কি মানে গাড়ির জন্য। অনেক মানুষ এখানে রিজার্ভ গাড়ি নিয়ে আসে না, সিঙ্গেল আসে বেড়াতে। সো ওরা যদি গাড়ি না পায় তাহলে এই রোডে আসলেই কিন্তু অ্যাভেলেবেল গাড়ি পেয়ে যাবেন, গাড়ির টিকিট কাটতে পারবেন এখানে আসলেই। হোটেলটাতে যাব সেটার কাছাকাছি আমি চলে এসেছি, যেটা হচ্ছে আলগনি, হোটেল আলগনি। জি হ্যাঁ, আমি হোটেল আলগনিতে আসার জন্য অনেক এক্সাইটেড, কারণ হোটেল আলগনি হচ্ছে কক্সবাজারের ফেমাস একটা হোটেল। এটার অনেক রিভিউ দেখেছি আমি, তাই আজকে আমি নিজেই চলে এলাম এটা রিভিউ দিতে। এখন যাই ভিতরে, দেখি কী অবস্থা খাওয়া দাওয়ারের। অনেক দিন তো ভিডিও দেখলাম, এবার আমি নিজেই যাই দেখি কী অবস্থা। আর এটাতে অলওয়েজই ভিড় থাকে, দেখতে পাচ্ছেন এটা ভিতরে আমি ঢুকলাম, কি ক্রাউডটা। এটা অলওয়েজ এরকমই ভিড় থাকে, এটা সিজন না, সবসময় এরকম ভিড় থাকে। আর এখানে সিট পাওয়া খুবই টাফ, কারণ এখানে সিট পাওয়া যায় না, এটা রিজার্ভ করতে হয়, অনেক আগে অর্ডার করতে হয়। সো ওই অনুযায়ী আপনাদেরকে কল দিয়ে ডাক দেয় এই অবস্থা এখানে। বাট আমি রিজার্ভ করি নাই, আমি হঠাৎ গেছি, যা দেখি যে একটা সিট খালি আছে আল্লাহর রহমতে, বাস ওই সিটটা আমি বসে গেলাম। এখন খাওয়া দাওয়ার অর্ডার দিয়ে দেখি কী অবস্থা এখানে। আর এটা ডেকোরেশনের ব্যাপারে কি বলবো, এটা ডেকোরেশন জাস্ট একটা মাইন্ড ব্লোয়িং ডেকোরেশন, অথেন্টিক প্লেস। এখানে কি বলবো, অনেক ক্রাউড, বাট অনেক ভালো লাগতেছে দেখতে এখানে। আমি এটা রিভিউ দেখছি অনেক, আমার কাছে ভালো লাগছে, তাই আমি এটা অনেক খুঁজে এখানে আসছি। আর এখানে প্রাইসগুলো খুবই হাই, রিজনেবল না, প্রাইস খুবই হাই এখানকার। একটা মাটন কাচ্চি হচ্ছে 380 টাকা, আর মাটন খিচুড়িও হচ্ছে 380 টাকা। সো আমি দুইটাই অর্ডার করি, দেখি কী অবস্থা দুইটা অর্ডার দেওয়ার পরে একটুখানি বসে আসি, দেখি অর্ডার আসতে 15-20 মিনিট সময় নেয় ওরা। এখানে কাচ্চি আর তেহারি বলে কথা নাই, এখানে ভাতেরও অনেক ভ্যারাইটি আছে, আর মানে অনেকগুলো ভর্তা আছে, লুট্টা শুটকি আছে এখানে সবচেয়ে ফেভারিট, ওইগুলো অর্ডার দিতে পারেন আপনারা। সো ফাইনালি আমার অর্ডারটা চলে এসেছে, দেখতে পারতেছেন আপনারা। এই দুইটা জিনিস আমি অর্ডার দিছি, দেখতে পারতেছেন আপনারা। একটা হচ্ছে কাচ্চি আর একটা হচ্ছে খিচুড়ি, দুইটাই কিন্তু খাসির। এখন দুইটার রিভিউ দিব আপনাদেরকে। দেখি প্রথমে আমি কাচ্চিটা ঢালবো, কাচ্চিটা কোয়ান্টিটি কতগুলো দেখি। এটা কোয়ান্টিটি মাশাআল্লাহ ভালোই ছিল, আর 2 পিস খাসির মাংস ছিল বড়, আর 2-3 পিস আলু ছিল, আর একটা ডিম দিছিল। এটা আপনারা ইজিলি 2 জন ট্রাই করতে পারেন, 2 জন খেতে পারবেন 380 টাকা হিসাবে, ভালোই ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এটা টেস্টটা ট্রাই করতে হবে, তারপরে বোঝা যাবে। টেস্ট ভালোই হবে, যেহেতু গ্রানটা শুনে অনেক মানে ভালো লাগতেছে। খাবার কিন্তু দূর থেকে দেখে বা গ্রানটা শুনে বোঝা যায় খাবারটা কীরকম হতে পারে। কাচ্চির কোয়ান্টিটি তো আমি আপনাদেরকে দেখাইলাম, কাচ্চির কোয়ান্টিটি ভালোই ছিল, 2 জন খেতে পারবেন ইজিলি। এখন দেখাবো আমি খিচুড়ির রিভিউটা। খিচুড়ির রিভিউটা বলতে আমি দেখছি যে এটার ভিতরে নাকি 12 টুকরা মাংস থাকে, মানে 12 পিস মাংস থাকে এটার ভিতরে, খাসির ছোটো ছোটো পিস করা। সো ওটাই আমি দেখতেছি, আগে গুনি দেখি কী অবস্থা, একটু মজা করি। আমি গুনছি, আমার কাছে 11 টুকরা ছিল, আমি 11টা পাইছি। যাই হোক, সেটা বড় কথা না, এখন খাওয়ার পরে বোঝা যাবে। সো ফার্স্টে আমি কিন্তু খিচুড়িটাই খাবো, কাচ্চিটা পরে খাবো। খিচুড়িটা খেয়ে দেখি আগে কী অবস্থা। খিচুড়িটা মাশাআল্লাহ ভালোই ছিল, আর টেস্টটা জাস্ট মাইন্ড ব্লোয়িং ছিল, অথেন্টিক টেস্ট। এরকম টেস্ট সচরাচর পাওয়া যায় না। আর খিচুড়ির মধ্যে ওরা ভেজিটেবল অনেক কিছু ইউজ করছিল, গাজর ছিল, অনেক কিছু ছিল। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় একটা মটরশুঁটির মতন কী জানি ছিল, ওটাও ছিল। যাই হোক, খাওয়া দাওয়া মজারই লাগছে। আর আমি খাওয়া দাওয়া করতে করতে কিন্তু আমার সিট কিন্তু আগে রিজার্ভ ছিল, কিন্তু ওনারা আসে নাই। সো ফাইনালি আমার খাওয়া দাওয়া করতে করতে কিন্তু ওনারা এসে গেছে। সো আর এমনিও পুরো ভিড়, পুরো ক্রাউড। এই আলগনিটা অনেক ফেমাস, এই কক্সবাজারের মধ্যে সবচেয়ে ফেমাস হচ্ছে এই আলগনি। আর একটা হোটেল আছে পাংখুড়ি, ওটাতে যাই নাই, ইনশাল্লাহ নেক্সট টাইম আসলে ওটাতে যাব। সো অনেক ক্রাউড, ভালো লাগতেছে দেখার পর। আর খাওয়ার দাওয়ার টেস্টটাও খুবই ভালো। খিচুড়িটা খাওয়া শেষ, এবার খাবো কাচ্চিটা। কাচ্চিটা দেখতে পারতেছেন আপনারা,
বাসমতি রাইস আছে এটার মধ্যে, দেখতে ভালো লাগতেছে। আর এটাতে যে মাংসটা দিছে ওই টুকরাটা কিন্তু আমার অনেক ফেভারিট পিসটা, আর একদম সফট, একদম গইলা গেছে, খাইতে অনেক মজা লাগতেছে। সব কিছু মিলে আমার কাছে ভালোই লাগছে। আলগনি রিভিউ যেরকম দেখছি ওই অনুযায়ী ভালোই আছে। তাছাড়া অনেকগুলা দেখায় রিভিউ অনেক ভালো এটা সেটা, কিন্তু যাওয়ার পরে খাওয়া দাওয়ার টেস্ট তেমন ভালো থাকে না। এখানে খাওয়া দাওয়ার টেস্ট ভালো, প্রাইস একটু হাই কিন্তু নাম অনুযায়ী ঠিকই আছে। আর যেহেতু এমন একটা প্লেসে আছে, এটা একদম পড়ছে আপনার লাবণী যে রোডটা ওই রোডের মধ্যেই পড়ছে এই হোটেলটা, অনেক নাম করা হোটেল। যাই হোক, সব কিছু মিলে আমার কাছে ভালোই লাগছে এখানে খাওয়া দাওয়া টেস্ট। আর এটা হচ্ছে ওদের হাত ধোয়ার প্লেস, আর ভিতরে কিন্তু আরও অনেক জায়গা আছে। এটা কিন্তু অনেক বড় একটা হোটেল। এই সাইডে জায়গা আছে আমি কিন্তু জানতামই না, আমি এত দেরি দেখিনি। হাত ধুইতে গেলাম তারপরে দেখতে পেলাম যে ওই পাশেও আছে। আপনারা যদি আসেন ইনশাআল্লাহ এটা টেস্ট করতে পারেন, অনেক ভালো হবে এটা। সো খাওয়া দাওয়া শেষ করে, যেহেতু কক্সবাজারে আমি অনেকগুলো বিচ ঘুরছি, সো আজকে আমি যাব মেরিন ড্রাইভ। লাঞ্চ করা শেষ, এবার আর কোনো টেনশন নাই, প্রথমে খাওয়া দাওয়া করা দরকার, তারপরে চলে যাব আমরা এখন মেরিন ড্রাইভে। মেরিন ড্রাইভের জন্য একটা রিক্সা ভাড়া করছি। এখানে সবচেয়ে বড় বাটপার থাকে রিক্সাওয়ালারা। সো রিক্সাওয়ালাদের সাথে বার্গেনিং করতে হয়। যেমন ওরা মেরিন ড্রাইভ ঘোরাবে একটা রোড, এই মাথা থেকে ওই মাথা ঘোরাতে কিন্তু অনেক টাকা চার্জ নেয়। দাম চাবে আপনার কাছে 2000, 2500, মানে 1800 নিচে তো ওরা আসবেই না। মেরিন ড্রাইভ ঘোরাবে আপনাকে, মানে যে কটা বিচ আছে সবগুলো ঘোরাবে, ওই রোডটা ঘোরাবে। এটার জন্য একটা রিক্সা বুক করতে হয়, ভাড়া করতে হয় আপ ডাউন। সো এটা বার্গেনিং করে নিতে হবে আপনাকে। এখানে 2000, 2500 টাকার কোনো কথাই নেই, 1800 টাকার নিচে কোনো কথা বলবেই না ওরা। সো আমি অনেক বার্গেনিং করার পরে একটা রিক্সা নিয়েছিলাম 1500 টাকাতে আপ ডাউন। দেখতে পারতেছেন আপনারা, এই রিক্সা নিলাম। আর এখান থেকে হচ্ছে মেরিন ড্রাইভের রোডটা শুরু। এই রোডের মেন কথা হচ্ছে যে এটা অনেক বড় একটা রোড। আর ডলফিন রোড থেকে আমরা ছিলাম ডান সাইডের দিকে, যে সাইডে আছে আপনার কলাতলি, সুগন্ধা বিচ এইসব। আর এই রোডটা হচ্ছে আপনার ডলফিন রোড থেকে হাতের বাম সাইডে। বাম সাইড থেকে একটা চিপার রোড আছে, গল্লি আছে, ওখান থেকে বের হলে এই রোডটা শুরু হয়। আর এই রোডের নামই হচ্ছে মেরিন ড্রাইভ রোড। এই রোডের মধ্যে অনেকগুলো বিচ আছে, লাল কাঁকড়া বিচ আছে, তারপরে অনেকগুলোই বিচ আছে, 7-8টা বিচ আছে, হিমছড়ি আছে, অনেকগুলো বিচ আছে। সো দেখেন আমি একটা একটা করে দেখাই আপনাদেরকে। আর এই রোডের নাম হচ্ছে মেরিন ড্রাইভ রোড। মেরিন ড্রাইভ বলার কারণ হচ্ছে এখানে যে রোডটা, এই রোড থেকে গেলে আপনি দুই সাইডে দুই রকম ফিল পাবেন। ডান সাইডে পাবেন হলো গিয়ে সমুদ্র, আর বাম সাইডে পাবেন হলো পাহাড়। এটা হচ্ছে এই কক্সবাজারের সবচেয়ে অথেন্টিক ভিউ। এই ভিউ নেওয়ার জন্যই সবাই আসে। আর এই রোডের নামটা হচ্ছে মেরিন ড্রাইভ। মেরিন ড্রাইভ রোড হওয়ার কারণটাই হচ্ছে এইগুলা, দেখতে পারতেছেন আপনারা, ভিউটা অনেক সুন্দর। যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছে এই জন্য আমরা এরকম রিক্সা নিছি, না হলে একটা খোলামেলা রিক্সা নিতাম বা চাঁদের গাড়ি নিতাম, ওটাতে আরও ভালো মতন দেখাইতে পারতাম আপনাদেরকে। দেখতে পারতেছেন ডান সাইডে অনেকগুলা সমুদ্র আছে। এইগুলা কি বিচ আসলে আমি সব নাম জানি না। ডান সাইডে একটা বিচ আমার ভালো লাগছে, এটার নাম নাকি নীলদরিয়া বিচ, জানি না আমি, ওটাতে নামলাম, বেশি দেরি ছিলাম না। এখানে পানিগুলা নাকি নীল নীল, লোকজন তেমন ছিল না, জাস্ট কয়েকজন ছিল যারা ফটো শ্যুট করতেছিল, ভিডিও শ্যুট করতেছিল, তারাই ছিল। আমি একটু মাঝখানে নামলাম, নামার পরে একটু ঘোরাফেরা করলাম। ঘোরাফেরা করার পরে বেশি দেরি থাকি নাই, কারণ আমাদেরকে অনেকগুলো বিচ ঘুরতে হবে যেহেতু। আর বিকাল বাজে প্রায় 3টা-4টা, সন্ধ্যার আজান হয়ে যাবে। সন্ধ্যার আজানের পরে কিন্তু এইসব জায়গা ঘুরে লাভ নাই, কারণ কিছুই ফিল হয় না, কিছু বোঝা যায় না। সো সন্ধ্যার আজানের আগে যতটুকু পারবো ঘুরবো। আর এই রোডটা কিন্তু বিশাল বড়, টাকা কিন্তু এভাবেই নেয় না আপনাদের কাছ থেকে, 1500, 1800, 2000 টাকা। বিশাল বড় একটা রোড। আর এই রোডের মধ্যে অনেকগুলো বিচ আছে, সবগুলো বিচ ঘোরাবে আপনাকে, আবার রিটার্ন আপনার বাসায় হোটেলের সামনে নামাবে। এটার জন্যই রিক্সা ভাড়াগুলো এতগুলো নেয়। সো দেখতে পাচ্ছেন আপনারা, আমি যাচ্ছি এখন আর একটা বিচের দিকে। বিচের বাইরে অনেকগুলো খাওয়া দাওয়ারের জিনিস রয়েছে, আর ঠিক অপোজিট সাইডে একটা সি ফুডের অনেক বড় একটা রেস্টুরেন্ট রয়েছে। সো এখানে কিছু খাওয়া দাওয়া করব না, আমরা সোজা চলে যাব বিচের সাইডে। এই বিচটা হচ্ছে লাল কাঁকড়া বিচ। আর বিচের বাইরের সাইডে একটুখানি পুষ্কনির মতন পানি আছে, কাঠের ব্রিজ আছে, এটার উপর থেকে হাইটা যেতে হয় মাঝখান থেকে। দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু অনেক জোরে পড়তেছে। আর এই কাঠের ব্রিজটা পার করলেই ওই সাইডে একটা জায়গা আছে অনেক সুন্দর, ওই সাইডটা অনেক ভালো লাগতেছে দেখতে, কিন্তু বৃষ্টি অনেক জোরে পড়তেছে। আর এই ব্রিজটা কিন্তু একটু ভিতরে আছে, দেখতে পাচ্ছেন রাস্তা আছে অনেকগুলা, হাইটা যেতে হবে আপনাকে ভিতরের সাইডটাতে। আর ডান সাইডে রয়েছে অনেকগুলা জায়গা, এটার নাম হচ্ছে ঝাউ বাগান। ঝাউ বাগান দেখতে লাগতেছে পুরা হিন্দি সিনেমাগুলোতে যেরকম জায়গাগুলো দেখায় ওই টাইপসের লাগতেছে এই জায়গাটা দেখতে, ঝাউ বাগান। অনেকগুলো রাস্তা পার করার পরেই কিন্তু
দেখতে পারবেন বিচের সামনে আমরা চলে এসেছি। আর এই বীজটা হচ্ছে লাল কাঁকড়া বীজ। এখানে সকালবেলা আসলে দেখা যায় লাল কাঁকড়া, বড় বড় কাঁকড়া দৌড় দেয় এখানে। এখানকার প্রত্যেকটা বীজই কিন্তু ডিফারেন্ট, কোনোটার সাথেও কোনোটা মিলবে না। আর এই প্লেসগুলো দেখে লাগতেছেই না যে এগুলো বাংলাদেশের মধ্যে আছে। আর ডান সাইডে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে ঝাউ বাগান। এখানে অনেক মানুষগুলো দেখতে পাচ্ছেন ফটোশ্যুট করতেছে সবাই। এটা হচ্ছে ঝাউ বাগান। প্লেসটা খুবই অথেন্টিক প্লেস। অনেক দূর হাঁটার পরে ফাইনালি আমরা চলে এসেছি বিচের সামনে। আর দেখতে পাচ্ছেন বিচের ভিউটা, বৃষ্টির মধ্যেও কিন্তু অনেক সুন্দর ভিউ দেখা যাচ্ছে এই কক্সবাজারের। এই ভিউটাই হচ্ছে কক্সবাজারের সবচেয়ে মেন ভিউ। এই ভিউগুলো নিতে কিন্তু মানুষজন অনেক দূর দূরান্ত থেকে টাকা পয়সা খরচ করে এখানে আসে এই ভিউগুলো পাওয়ার জন্য। এই ভিউগুলো কক্সবাজার ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। এগুলো খুবই সুন্দর লাগে দেখতে। আর আমরা অনেকেই দেখছি টিভিতে বা ভিডিওতে, ওই সব থেকে যদি আপনি রিয়েলে আসেন এই সব জায়গায়, তাহলে দেখে বুঝতে পারবেন যে কতটুকু সুন্দর লাগে দেখতে। আমার কাছে সবচেয়ে ভালো লাগছে এই জায়গাগুলো দেখতে। আর এইগুলা খুবই নীরব, মানে খুব ঠান্ডা জায়গা। এখানে কিন্তু বেশি লোকজন নাই, যেমন কলাতলি, সুগন্ধা পয়েন্ট, এইসব জায়গায় কিন্তু অনেক ভিড় থাকে। এইসব জায়গায় কিন্তু তেমন ভিড় নাই। আর এইসব জায়গায় আপনি সুন্দর সুন্দর ফটো শ্যুট করতে পারবেন, ভিডিও শ্যুট করতে পারবেন। আর এই সাইডটা দেখতে পাচ্ছেন আপনি, পিছনের সাইডটা হচ্ছে ঝাউ বাগান, আর সামনের সাইডটা হচ্ছে আপনার নদী। অনেক সুন্দর লাগতেছে দেখতে। আর এই বীজটার নাম হচ্ছে লাল কাঁকড়া বীজ। যেহেতু দেখতে পাচ্ছেন জায়গায় জায়গায় ফুটা করা আছে, এগুলোর ভিতরে কিন্তু লাল কাঁকড়া আছে। এইগুলা সকালবেলা যদি আপনি ফার্স্ট টাইম আসেন, যেমন 7টা-8টার দিকে, তাহলে দেখতে পারবেন যে লাল কাঁকড়াগুলো দৌড়াদৌড়ি করতেছে। সেখানে দেখতেছেন জায়গায় জায়গায় কাঁকড়া পায়ের দাগ আছে, জায়গায় জায়গায় একটুখানি ইসের মতন গর্ত করা আছে। এগুলোর ভিতরেই কিন্তু লাল কাঁকড়ারা আছে। আর এখন আমরা যাব হিমছড়ি। লাল কাঁকড়া বীজ ঘোরা শেষ, এখন আমরা যাব হিমছড়িতে। আর হিমছড়িতে কিন্তু ঢুকতে টিকিট লাগে, এক একটা টিকিট 30 টাকা করে। সো টিকিট কাটার পরে যাব আমরা ভিতরে। হিমছড়ি হচ্ছে একটা পাহাড়ের মতন। পাহাড়গুলো কিন্তু আমাদেরকে বায়া বায়া উঠতে হবে। আর এক একটা সিঁড়ি মনে করেন আপনার 5তলা 6তলা সমান থাকে, কোনো ওয়ে নাই। এটা একটা ওয়ে আছে, এখান থেকে আপনাকে যেতে হবে, আর কোনো অপশন নাই। সিঁড়িতে ওঠা শুরু করলাম। দেখতে পাচ্ছেন আপনারা সিঁড়িগুলা কিন্তু অনেক পিছলা থাকে। আর এখানে ওঠার পর কিন্তু আপনার অনেক পা ব্যথা করবে। অনেক লম্বা লম্বা সিঁড়ি থাকে, একটা 5তলা 6তলার মতন সিঁড়ি। আর একটা সিঁড়ি দিয়ে কিন্তু কাজ হবে না, সিঁড়ি কিন্তু 2-3টা আছে। একটা সিঁড়ি শেষ করবেন, তারপরে একটু দূর হাঁটবেন, দেখবেন আর একটা সিঁড়ি। সো আমরা একটা সিঁড়িতে উঠলাম। দেখতে পারতেছেন নিচে লোকজন আরও উঠতেছে, সবাই সিরিয়ালে উঠতেছে যে কে কার আগে উঠবে, এরকম একটা অবস্থা। সো একটা সিঁড়িতে ওঠার পরে দেখতে পাচ্ছেন আপনারা চারো সাইডে পাহাড়ের যে ভিউটা, অনেক সুন্দর লাগতেছে দেখতে। আর একটা সিঁড়িতে ওঠা শুরু করলাম এখন। এই সিঁড়ি ওঠার পরে মেবি আর উঠবো না আমি, কারণ এটার উপরে আরও একটা সিঁড়ি আছে। এত উঠলে কিন্তু সমস্যা, আর বেশি উপরে গেলেও সমস্যা। সো আর একটা যে সিঁড়ি আছে ওটার উপরে যাব। দেখার পরে দেখতে পাচ্ছেন যে ভিউগুলা। আর উপরে একটা হিমছড়ির একটা বোর্ড লাগানো আছে, সাইনবোর্ডের মতন। ওখানে অনেক মানুষজন ছবি তুলতেছে সিরিয়াল লাগায়া। এটা হচ্ছে হিমছড়ি। এখান থেকে কিন্তু সমুদ্রের যে ভিউটা দেখতে পারবেন আপনারা, খুবই অথেন্টিক একটা ভিউ। এই ভিউটা কিন্তু অনেক জোস। এটা কিন্তু নিচের দিক থেকে দেখা যাবে না, আপনি উপরে আসলেই দেখতে পারবেন। আর এখানে ডাব বিক্রি করে, এক একটা ডাব মনে করেন আপনার 300, 350, 250 এক একটা ডাব সেল করতে আছে। এইসব ডাব আমাদের এলাকায় 120 টাকা 150 টাকাতে অ্যাভেলেবেল পাবেন, কিন্তু জায়গা বিশেষ দাম। এখানে জায়গা অনুযায়ী দাম চাচ্ছে, আর কিছুই না। সো এখানে ডাব খাবো না আমি। দেখতে পাচ্ছেন আপনারা চারো সাইডের পাহাড়ের ভিউগুলো দেখেন কীরকম লাগতেছে দেখতে। আর এখানে সামনে একটা ঝর্ণা আছে, ঝর্ণা দিয়ে পানি পড়তেছে, তেমন বড় ঝর্ণা, ছোট একটা ঝর্ণা। সো এই পর্যন্তই আজকে মেরিন ড্রাইভের রোড। এরপরে সন্ধ্যার আজান দিবে, এই জন্য আমরা আর কোথাও যাব না, সোজা হোটেলের দিকে চলে যাব। আর হোটেলে যাওয়ার পরে যেহেতু অনেক জোরে খিদা লাগছে, ফ্রেশ হওয়ার পরে যাব একবারে ডিনার করতে, কারণ অনেক জোরে খিদা লাগছে। ফিটার করার পরে অনেক জোরে খিদা লাগছে। এখন যাব আমরা স্টার কাবাব ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। সো যাই আগে ডিনারটা করব, ডিনারের পরে ঘুমাবো, কারণ অনেক টায়ার্ড। আর এখানে অর্ডার দিছি আমি একটা বটি কাবাব, চিকেন বটি কাবাব 200 টাকা, আর একটা নান হচ্ছে 50 টাকা, আর পরোটা হচ্ছে 40 টাকা। এখানে সব কিছুর প্রাইস বেশি, কিন্তু কোয়ালিটি একটু ভালো, টেস্ট ভালো। আর যে অনুযায়ী এখানে দাম, সব কিছুর দাম অনেক বেশি আমাদের এলাকা থেকে। সো যাই হোক, খাওয়া দাওয়াটা মজাই ছিল। বেশি সময় নেয় 5 থেকে 10 মিনিটের মধ্যেই চলে আসছে আমার অর্ডারগুলো। খাওয়া দাওয়া করার পরে আমি যাব হোটেল রুমে, কারণ আমি আজকে অনেক টায়ার্ড হয়ে গেছি ঘোরাফেরা করার পরে। আর কালকে যেহেতু আমাদের যাওয়ার কথা হচ্ছে বান্দরবন, এখন দেখি কি হয়, কালকে দেখা যাবে। এখানে আসলে কিন্তু মানুষজন টায়ার্ড হয়ে যায়, এটা হলো সবচেয়ে বড় বিষয়, কারণ অনেক জার্নি হয়, হাঁটাহাঁটি হয়, এটার জন্য মানুষ টায়ার্ড হয়ে যায়। আর রাত্রেবেলা ঘুমাইছি ভালোই,
অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিলাম। আর সকালবেলা উঠছি, দেখতে পাচ্ছেন আমাদের হোটেল থেকে কিন্তু সুগন্ধা পয়েন্ট অনেক স্পষ্ট দেখা যায়। একটা বিল্ডিং আছে সামনে, তাছাড়া সামনে পুরো বিচ দেখা যাচ্ছে। সো রেডি হয়ে গেছে, এখন আমরা হোটেল চেক আউট দিচ্ছি, কিছু আছে কি না সব কিছু দেখতেছি ভালো মতন, কিছু রয়ে গেল কি না। আমি যে হোটেলটার মধ্যে ছিলাম, হোটেলটা কিন্তু অনেক ভালো ছিল, লাক্সারি ছিল, দাম অনুযায়ী অনেক কম ছিল। কিন্তু এটা এখনও ফুল কমপ্লিট হয় নাই, যদি কমপ্লিট হয়ে যায় এটার দাম আরও বেশি হবে। যাই হোক, আমার কাছে পার্সোনালি হোটেলটা অনেক ভালো লাগছে, যাই ছিলাম ভালো লাগছে আমার কাছে। আর চেক আউট করা শেষ, এখন আমরা যা ছিল লাকেজ সব নিয়ে নিচে চলে যাব। আর নিচে যাওয়ার পর একটা রিক্সা নিব, রিক্সা নিয়ে সোজা চলে যাব আমাদের যে রিজার্ভ বাসটা আছে সেখানে চলে যাব। এটা হচ্ছে ঐতিহ্যবাহী যে ডলফিন মোড় যেটাকে বলে, ওটা আপনার ফেসবুক টিকটক ওপেন করলে এই রোডের ভিউটা দেখা যায়। এটা ন্যাচারাল অনেক সুন্দর আছে। এটা হচ্ছে ডলফিন রোড। আর আমরা এখন চলে যাব আমাদের রিজার্ভ বাসের জায়গাটাতে। দূর থেকে কিন্তু ভিউটা আরও বেশি সুন্দর লাগে দেখতে, একদম দেখা যায় সমুদ্রটা, ওই মাথায় সমুদ্র আসে দেখা যায় এটা পুরোটাই। বাসের সামনে যাওয়ার পরে দেখি যে কোইন্সিডেন্টলি বাসটা নষ্ট হয়ে গেছে। সো এটার জন্য আজকে আর বান্দরবান যাওয়া হয় নাই, রিটার্ন ব্যাক করছি আমরা আবার হোটেলের দিকে। এটা অনেক কষ্ট পাইছি, নাহলে বান্দরবানটা ঘোরা হইতো। আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখবো আমি, ইনশাআল্লাহ নেক্সট পার্ট আবার পরে দিব আপনাদেরকে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা কীরকম ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমাকে সাপোর্ট দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন, যতটুকু পারেন আমাকে সাপোর্ট করবেন। ইনশাআল্লাহ ভালো ভালো কন্টেন্ট আপনাদেরকে দিব। আর নেক্সট পার্ট দেখার জন্য আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।